মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে প্রতি মাসে 2 থেকে 3 হাজার টাকা যেভাবে জমায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওটা আমি সকালের নাস্তা খাওয়ার পরে শুরু করছি। এখানে এই যে অনেক প্লেট বাটি কাপ সব কিছুই কিন্তু নাস্তা খাওয়ার পরে ধোয়ার বাকি রয়েছে, এগুলো হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে হচ্ছে বাকি কাজগুলো করে রান্না করব। আসলে একটা সংসারে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত অনেক কাজ পড়ে থাকে। এগুলো আমরা প্রতিটি গৃহিণী এই কাজগুলো একেবারে সকাল থেকে শুরু করি। তো আমাদের কাজ থাকবে সব সময়। আসলে কাজ করতে যতটাই না যে ভালো লাগবে না, কিন্তু করতে করতে আস্তে আস্তে সব কাজে ভালোই লাগে। যাই হোক, এখন হচ্ছে আমি সবকিছু এই যে কিচেন র্যাকের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখছি। আমি কিন্তু এইভাবে সবকিছু দেওয়ার পরে সাজিয়ে রাখি সাথে সাথে। এখন হচ্ছে যে জিনিস যে জায়গায় রাখার কথা আমি ওখানে রেখে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মোটামুটি আমার সাজানো শেষ বা রাখা সবকিছু শেষ। এখন হচ্ছে আমি এখানে চুলাটা পরিষ্কার করে নিব। চুলাটা একটু তেলের ছিটছিটি ভাব, যে তেলের আটালো আটালো এগুলো পড়লো, এগুলো হচ্ছে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। চুলার মধ্যে কিন্তু আসলে আমরা দিনে 2বার পরিষ্কার করি, তারপরেও হচ্ছে এগুলো থেকে থাকে। যখন রান্না করি তখন তো পরে, রান্না করার পরে একবার পরিষ্কার করি, তারপরেও রান্না করার আগেও আমি হচ্ছে আরেকবার পরিষ্কার করে থাকি। তো এরকম পরিষ্কার রাখতে হয় আসলে সব সময় রান্নার চুলাটা, তাহলে কিন্তু পরিষ্কারে থাকে। দেখতে পারছেন কতটা পরিষ্কার হয়েছে। যাই হোক, এখন হচ্ছে আমি দেখাবো মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে প্রতি মাসে 2 থেকে 3 হাজার টাকা যেভাবে জমায়, সেই বিষয়টা হচ্ছে আজকে আমি দেখাবো। আমার নিজেরটাই আমি দেখাবো যে আমি কিভাবে 3 হাজার টাকা জমিয়েছি সংসারের সবকিছু থেকে। আপনাদেরকে খুব সুন্দরভাবে বলবো, আপনারাও চাইলে কিন্তু এভাবে জমাতে পারবেন সবকিছুই। তো আসলে আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির বউ, এই কারণে হচ্ছে আমরা যেভাবে অল্প, এটাকে আমরা অল্প কিছুই মনে করি যে 2 থেকে 3 হাজার টাকা আমি জমিয়েছি। কিভাবে জমিয়েছি এখন হচ্ছে আপনাদেরকে বলতেছি। এখানে হচ্ছে যে মাসের হিসাবে শুরুতে 500 টাকা জমায়। একেবারে মাসের যে স্যালারি কিংবা বেতন পাওয়ার সাথে সাথে হিসাবের একটা লিস্ট করি আমরা। এই হিসাবের আগে হচ্ছে আমি এরকম 500 টাকা নিয়ে রাখি সবসময় জমানোর জন্য। তা আমি 500 টাকা নিয়ে এখান থেকে 500 টাকা জমাইছি। তারপরে হচ্ছে কোনো প্রকার বদ অভ্যাস বা দোকানের খাবার খাই না, নিজে ঘরে নাস্তা তৈরি করি। আসলে ছেলে মেয়ে কিংবা হচ্ছে যা আছে আমাদের জন্য আমরা সব সময় কিন্তু বাসায় নাস্তা তৈরি করি, কোনো রকম বাইরের খাবার নিয়ে আসি না। এটা থেকেও কিন্তু আমার 500 টাকা বেঁচে যায়। এগুলো একটু বদ অভ্যাস কিংবা এগুলো বাড়তিগুলো যদি আমরা নিয়মকানুন মেনে চলতে পারি, তাহলে এখান থেকেও 500 টাকা বাঁচবে। তারপরে হচ্ছে ছেলের স্কুল থেকে আসা যাওয়া হেঁটে যায়। আসলে ছেলেকে তার বাবা নিয়ে যায়, আমি গিয়ে শুধু হচ্ছে নিয়ে আসি। ওই সময় 10 টাকার ভাড়াটা আমি বাঁচানোর জন্য হচ্ছে তো আমি হেঁটে যাই। এই জন্য হচ্ছে আমার ওইখান থেকে আমার 500 টাকা বেঁচে যায় আর কি, প্রত্যেকদিন যেহেতু স্কুলে যাওয়া হয়। এরপর হচ্ছে মেয়েদের সাজগোজ থেকে আমি মানে আমার আর কি, আমার ক্ষেত্রে আমি বলি আমি একেবারে সাজগোজ করি না। একটা মেয়ের সাজগোজ অনেক অনেক বেশি লাগে, যে কসমেটিকের খরচ। আমি কিন্তু এই ধরনের কোনো সাজগোজ কিছুই ব্যবহার করি না, আমি বোরকা পরি সব সময়। এজন্য হচ্ছে আমার 1 থেকে 1500 টাকা, 1000 থেকে 1500 টাকা আমার প্রত্যেক মাসে আমি এখান থেকে বাঁচাতে পারি। এটাও খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি। এখানে কিন্তু এই যে সাজগোজ কসমেটিক এগুলো যদি একটু কমান, বোরকা পরেন, তাহলে কিন্তু অনেক অনেক টাকা বেঁচে যায়। সাপ্তাহিক বাজার নিয়ে আসলে আমি 10 দিন করে খাই, মানে এখান থেকেও কিন্তু আমার 500 টাকা বাঁচে। আমার সাপ্তাহিক বাজার তো 1 সপ্তাহে বাজার করে, তো 1 সপ্তাহ বাজারের মধ্যে হচ্ছে আমি এটা আস্তে আস্তে করে সবকিছু ভাগ করে রেখে 10 দিন মানে খেয়ে থাকি আর কি সাপ্তাহিক বাজারের মধ্যে। তো এইভাবে করে হচ্ছে আমি এই টাকাগুলো জমিয়েছি। এখানে আছে 3,000 টাকা। আপনারাও চাইলে কিন্তু আমার নিয়মে এরকম করে একটা মাসে যদি 3 থেকে 3,500 টাকা জমাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের একটা বছরে অনেক টাকা জমে যাবে। তখন কিন্তু আপনারা যে কোনো একটা স্বপ্ন পূরণ করতে পারবেন। একটা গৃহিণীর একটা স্বপ্ন মানেই তার বাসার কোনো একটা ফার্নিচার কিংবা কোনো একটা জিনিস কিনে, এটাই সবচেয়ে স্বপ্ন আমি মনে করি। আমার এই স্বপ্নগুলো আমার খুবই ভালো লাগে, যে বাসার কোনো একটা জিনিস কোনো কিছু কেনাকাটাটাই আমার একটা স্বপ্ন। এভাবে করে আমি জমিয়ে হচ্ছে প্রতিটা জিনিস আস্তে আস্তে করে কিনতেছি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। তো আপনারাও চাইলে কিন্তু আমার মতো এরকম করে সুন্দরভাবে এই যে নিয়মটা আমি দেখিয়েছি সেই নিয়মও হচ্ছে এভাবে
মানে 3000 কিংবা যতই হোক জমাতে পারবেন। যাই হোক দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এখন দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন বেসিনটা লালচে হয়ে গেছে। এখন হচ্ছে ক্লিন মাস্টার দিয়ে আমি এই বেসিনটা একেবারে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। এটা সাপ্তাহিক আসলে 2 দিন করা লাগে, কারণ হচ্ছে যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ও বারবার আসে এখানে হাত ধুয়ে থাকে, অনেক ময়লা করে লাল হয়ে যায়। এজন্য হচ্ছে আমি ক্লিন মাস্টার দিয়ে ব্রাশ করে সুন্দর করে হারপিকটাকে আমি 10 মিনিট রেখে দিব এইভাবে। তো 10 মিনিট পরে কিন্তু আমি আবারও এসে সুন্দর করে ঘষা মাজা করে 10 মিনিট পরে আমার চলে আসলাম। এসে এখন হচ্ছে আমি এখানে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি ব্রাশ দিয়ে। আমি কিন্তু এইভাবে করে সবসময় পরিষ্কার করে থাকি। তো এখন হচ্ছে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা যেহেতু পাশে পানি পড়বে, এই জন্য হচ্ছে আমি একটা মোজা দিয়ে, পুরাতন একটা মোজা দিয়ে আমি সবসময় পরিষ্কার করে নিয়ে থাকি। এরকম করে দেখতেই পাচ্ছেন কতটা ক্লিন, কতটা পরিষ্কার হয়ে গেছে। এভাবে সাপ্তাহিক 2 বার পরিষ্কার করলে কিন্তু সবসময় বেসিং পরিষ্কার থাকে। তো যাই হোক, এই কাজটা আমার শেষ করলাম। এখন হচ্ছে এই যে খাবারের টেবিলে কিন্তু আসলে আমরা যেহেতু প্রত্যেকদিন 3 বেলা করে খেয়ে থাকি, এই 3 বেলা খাওয়ার পরে কিন্তু আমাদের গ্লাসটা খুব অপরিষ্কার হয়ে থাকে। তো আমি চেষ্টা করি যতবার খাওয়ার পরে ততবার কিন্তু আমি পরিষ্কার করি আর কি। তো দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলে কি যে করতেছে। আসলে ওরা কাজে অনেক ডিস্টার্ব করে, তারপর আমি মুছতেছি দেখেও আমার মতো মানে হাত দিয়ে কি করতেছে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি হচ্ছে এভাবে করে গ্লাসটা ক্লিন করে রাখি সব সময়। স্প্রে করে ক্লিন করলে কিন্তু সব সময় পরিষ্কারে থেকে থাকে একেবারে। তো সবকিছু মিলে এই যে ক্লিন হয়ে গেছে মোটামুটি, দেখতে পাচ্ছেন সবকিছু আমার কাজকর্ম এগুলো গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি রান্নার কাজে চলে যাব। আজকে রান্না করার জন্য এখানে আমি সুরমা মাছ ভিজিয়েছি। এখানে 2টা সুরমা মাছ আছে। আমি এটার মধ্যে একটা রান্না করব আর একটা রেখে দিব। তো দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি। সুরমা মাছ আসলে কাটার সময় কিন্তু অনেকটা নরম মনে হয়, কিন্তু রান্না করলে অনেকটাই শক্ত হয়ে যায়। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর সুরমা মাছ রান্না করার জন্য আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন মাছটা দিয়ে দিব। আজকে কিন্তু আমি তেমন কিছু রান্না করব না, শুধু আলু দিয়ে সুরমা মাছ রান্না করব। দেখতে পাচ্ছেন কষানো শেষ। এখন হচ্ছে আলুটা দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে সুরমা মাছ আর কিছু রান্না করব না, আমার মুগ ডাল রান্না করা আছে, কিছু রয়ে গেছে। আর হচ্ছে আলু দিয়ে সুরমা মাছ রান্না করলে হয়ে যাবে, আর কিছুই লাগবে না আজকে। তো আজকে শুধু ছোটোখাটো এই যে ভাত রান্না করলাম, তারপরে হচ্ছে সুরমা মাছ রান্না করলাম আলু দিয়ে। আর আগে ছিল মুগ ডাল রান্না করা, দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে। মুগ ডালগুলো কালকে রান্না করা ছিল, আর হচ্ছে এটা আলু দিয়ে সুরমা মাছটা রান্না করলাম। তো এ ছিল ছোটোখাটো আয়োজন আমার, আর কিছুই কিন্তু আমি করিনি আজকে। আমি সব সময় সিম্পল রান্না করতে চেষ্টা করি, একেবারে 2টা তরকারি, কিংবা আজকে ডালটা ছিল এই জন্য হচ্ছে আমি 1 তরকারি রান্না করেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।